নমস্কার। জমি এবং বাড়ির দলিলের সার্টিফায়েড কপি আপনি অনলাইনে পাবেন। কিন্তু এই অনলাইনে এই যে জমি বাড়ির সার্টিফায়েড কপি পাবেন, সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আপনার কত টাকা ফিজ লাগবে বা কত টাকা পেমেন্ট করতে হবে, সেই সঙ্গে আপনি যে আবেদন করবেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত দলিলের কাজ, ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে বা হয়ে গেছে, সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জমি বাড়ির দলিলের সার্টিফায়েড কপির জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ। হাতে হাতে আর নয়, এখন থেকে শুধুই অনলাইনে মিলবে এই সংক্রান্ত সার্টিফায়েড কপি। ফলে এক শ্রেণীর দালাল চক্র এতদিন যে মৌরসি পাট্টা চালিয়েছিল, তা দি এন্ড হয়ে গেল। অর্থাৎ জমি এবং বাড়ির দলিলের অনলাইন কপি এখন থেকে পাবেন, অফলাইন কপি আপনি কিন্তু পাবেন না। আপনার জমি বা বাড়ির দলিল যদি হারিয়ে গিয়ে থাকে, অনেক সময় প্রয়োজনের কারণে আপনি দালালকে অনেক বেশি পয়সা দিয়ে এই কাজটি করিয়ে নিতে পারতেন, কিন্তু এখন থেকে খুব কম পয়সার মাধ্যমে, খুব কম খরচের মাধ্যমে আপনি কিন্তু অনলাইন কপি পেয়ে যাবেন। এক্ষেত্রে দালালের কোনো রকম ভূমিকা নেই। পর্চা সংক্রান্ত কাজ থেকে শুরু করে পুরো এলাকার মিউটেশন, বিদ্যুৎ মিটারের নাম বদল থেকে নানাবিধ কাজে ঠিকানার প্রমাণপত্র হিসাবেও সর্বত্র প্রয়োজন পড়ে দলিলের সার্টিফায়েড কপির। এমন একটি নথি তুলতে সরকারি খরচ মাত্র 100 থেকে 150 টাকা, এবং এই দলিলের যদি কপি আপনি অনলাইনে নেন, 100 থেকে 150 টাকা খরচ পড়ে। অথচ এক শ্রেণীর অসাধু চক্র এর জন্যই সাধারণ মানুষের থেকে হাজার হাজার টাকা গুনে নেয়। কেউ 2000, কেউ আবার 5000। আমজনতাকে এই হয়রানির হাত থেকে রেহাই দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, হাতে হাতে আর অফলাইন দলিলের সার্টিফায়েড কপি আর দেওয়া হবে না। অর্থাৎ অফলাইনে কোনো রকম আপনি দলিলের কপি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনেই কপি পাওয়া যাবে। এবার থেকে শুধুমাত্র রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফায়েড কপি হাতে পাবেন জমি এবং বাড়ির মালিকেরা। আপনি বুঝতেই পারছেন, এরপর অনলাইনের পদ্ধতি শুরু হয়ে গেছে। এবং আপনাকে অনলাইনের পদ্ধতি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ এখন একটু সার্ভার ইস্যু চলছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জমি বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনো সম্পত্তি একাধিক ব্যক্তির নামে থাকলে মূল দলিল থাকে একজনের কাছে এবং বাকিরা নিজেদের কাছে একটি করে সার্টিফাইড কপি রেখে দেন। আবার ব্যাংক মর্টগেজের ক্ষেত্রেও কপি তুলে রাখতে হয়। সার্টিফাইড কপি তোলার সরকারি খরচ কত? আবেদন সহ কোর্ট ফি লাগে 10 টাকার, নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ 10 টাকা, সার্চিং ফি 2 টাকা, ইন্সপেকশন ফি 2 টাকা এবং প্রতি পাতা কপি করার জন্য 7.5 টাকা। আপনারা জানেন, দলিলে বিভিন্ন রকম যে পেজ পেজ আপনার ক্ষেত্রে হয়তো 10 পেজ থাকতে পারে, এবং আপনার অন্যান্য আত্মীয় বা অন্য কারো দলিলের ক্ষেত্রে দেখবেন 12 পেজ থাকতে পারে, কারো বা 8 পেজ থাকতে পারে। সের উপর ডিপেন্ড করবে যে আপনি কত টাকা আপনার এখানে খরচ হবে। অর্থাৎ একটি সার্টিফাইড কপি তুলতে লাগার কথা 150 থেকে 200 টাকা। মূলত 150 থেকে 200 টাকা অ্যাপ্রক্স লাগবে। সেখানে হাজার হাজার টাকা আবেদনকারীর কাছ থেকে চাওয়ার অভিযোগও উঠেছে। এবার থেকে আর হয়রানির শিকার হতে হবে না রাজ্যবাসীকে, কারণ 1985 থেকে 2025 সাল পর্যন্ত 3 কোটি দলিলের ডিজিটাইজেশন এবং তার যাচাই সেরে তার নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ শেষ করেছে অর্থ দপ্তরের অধীনস্থ ডিরেক্টর অব রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি। অর্থাৎ আপনি 1985 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত দলিলের কপি কিন্তু পাবেন। এই মুহূর্তে 1985-র আগের কপি আপনি অনলাইনে পাবেন না। অর্থাৎ 1985 থেকে 2025 সাল পর্যন্ত ডিজিটাইজেশনের যে কাজটি, সেটা সেরে ফেলা হয়েছে। এই তারিখের মধ্যে বা এই বছরের মধ্যে আপনার যদি এই সব কাগজপত্র হয়ে থাকে, আপনি 1985 থেকে 2025 সালের মধ্যে যদি আপনি রেজিস্ট্রি করিয়ে থাকেন, আপনার কপি আপনি অনলাইনে পেতে পারেন। এবং দুটি পদক্ষেপও রেজিস্ট্রি অফিসের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অনলাইনে সার্টিফাইড কপি ডাউনলোড বাধ্যতামূলক। অনলাইনে আপনাকে কপি ডাউনলোড করে নিতে হবে এবং অফলাইনে কোনো কপি দেওয়া হবে না। আগেই বলেছি, একান্তই যদি কোনো নথি অনলাইনে না পাওয়া যায়, দেখবেন আপনি সার্চ করবেন অনলাইনে, যদি না পাওয়া যায় তখন কি করবেন? তবে রেজিস্ট্রি অফিসে গিয়ে তোলার অনুমতি দেওয়া হবে। যদি না অনলাইনে পাওয়া যায় 1985 থেকে 2025 সাল পর্যন্ত, তখন আপনি অফলাইনে আপনি রেজিস্ট্রি অফিস থেকে কপি পেতে পারেন। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে কত টাকা খরচা পড়তে পারে, এবং সেই সঙ্গে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি ডিজিটালাইজেশনের কাজ হয়েছে আপনি দলিল পেতে পারেন, এবং
কোন ক্ষেত্রে আপনি অফলাইনে দলিল আপনি কিভাবে পেতে পারেন। এবং তারপর দেখবেন ২০০৭ থেকে এখনও পর্যন্ত যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে তার সার্টিফাইড কপি এতদিন অনলাইনে পাওয়া যেত। অর্থাৎ ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাওয়া যেত। এখন ১৯৮৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আপনি পেতে পারেন। এখন থেকে ১৯৮৫ পর্যন্ত রেজিস্ট্রি হওয়া সমস্ত দলিলের সার্টিফাইড কপি মিলবেই অনলাইনে। বর্তমানে ১৯৬৫ সাল পর্যন্ত দলিল ডিজিটালাইজেশনের কাজ চলছে। অর্থাৎ আপনি জানতে পারবেন যে অনেকেরই ১৯৬৫ সালের দলিলের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু এই কাজটি চলছে। যখন আপডেট হবে আমি আপনাকে জানিয়ে দেবো আমার চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন ১৯৬৫ সালে দলিলের কাজ শুরু হবে বা অনলাইনে দেওয়া শুরু হবে, আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং যারা অনলাইনে সাবলীল নয়, তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা পেতে পারেন এবং সেই সঙ্গে ই-ডিস্ট্রিক্ট পোর্টালেও মিলবে এই পরিষেবা। এবং আবেদনের সমস্ত পদ্ধতি, পেমেন্ট থেকে শুরু করে কিভাবে আপনি দলিল সার্চ করবেন, আপনার কাছে ধরুন কোনো কপি নেই, সে সমস্ত তথ্যও আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। কিভাবে আপনি আবেদন করবেন সমস্ত পদ্ধতি, এবং দলিল কিভাবে ডাউনলোড করবেন শেষাংশে আপনি আবেদন করলেন, আবেদনের পর যখন অ্যাপ্রুভ হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।